আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে পাঠ হিসেবে তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে কুচিপুড়ির গল্পটি পড়ে শোনাবো। তার আগে এই গল্পটি থেকে পড়ে তোমরা যা শিখবে তা হলো নতুন শব্দের অর্থ শিখবে, যুক্তবর্ণ দিয়ে শব্দ শিখবে, পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে বাক্য তৈরি শিখবে। আমি এখন আদর্শ পাঠ হিসেবে কুচিপুড়ির গল্পটি তোমাদের পড়ে শোনাবো। তোমরা বই নিয়ে লাইন বাই লাইন দেখবে এবং ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। কুচুবুড়ির গল্প। এক ছিল কুচুবুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে ডাকলেন। বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি ঠুকঠুক করে কুচুবুড়ি চললেন। খানিক দূরে যেতে এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ির সামনে এগিয়ে চললেন। তিনি লাঠি ঠুকঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম, বুড়ি তোমাকে আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। বুড়ি দেখেন এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বললেন তিনি। বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। আবার কুজু বুড়ি পথ চলেন, আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। একসময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কত মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবেন কিভাবে। বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড়গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন, লাউ গুরুকুর, লাউ গুরুকুর, চিড়ে খায় আর খায় গুড়। বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি, বলল, বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তক্ষণে গান ধরলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ঢিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলেন, আয় আয় তু তু, রঙ্গা বঙ্গা ভূত, আয় আয় আয়, জলদি চলে আয়। নিমেষে ছুটে এলো বুড়ির কুকুর 3টি, শিয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আরেকটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাচ্চা এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানা বুট, বড় বড় দশা। কুচুবুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভুতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই গল্পটি পড়েছ। এখান থেকে আজ আমরা কিছু শব্দ অর্থ শিখব। তোমরা খাতা নিয়ে কলম নিয়ে রেডি হয়ে যাও। এই গল্পটি থেকে আমরা নতুন নতুন কিছু শব্দের অর্থ শিখব। কুচো, খিদে। শব্দগুলো হচ্ছে কুচো, খিদে, মুশকিল, এক্ষুনি, তক্ষুনি,
পুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে মানে ক্ষুধা। এক্ষুনি মানে এখনই, তক্ষুনি মানে তখনই। আস্তানাবুত মানে নাজেহাল। এখন আমরা শব্দার্থগুলো শিখব। পুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে মানে ক্ষুধা। মুশকিল মানে অসুবিধা। এক্ষুনি মানে এখনই, তখনই মানে তখনই। নাস্তানাবুদ মানে নাজেহাল, মিছে মানে মিথ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমি তোমাদেরকে ভালোভাবে বলছি, মনোযোগ দিয়ে তোমরা শোনো। পুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে মানে ক্ষুধা। মুশকিল মানে অসুবিধা। এক্ষুনি মানে এখনই, তক্ষুনি মানে তখনই। নাস্তানাবুদ মানে নাজেহাল, মিছে মানে মিথ্যা। শব্দার্থগুলোর পর 2 নম্বরে আছে, দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 2 নম্বরটা আমরা শিখবো। তোমরা সবার বইয়ে ভালোভাবে দেখো এবং খাতায় তুলে নাও। এখানে কিছু বাক্য তৈরি আছে, আমরা সেগুলো শিখবো। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফুলের খুব খিদে পেয়েছে। হচ্ছে ফুলির খুব খিদে পেয়েছে। হচ্ছে আমাকে এক্ষুনি যেতে হবে। ফুলির খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে।
খাতায় লিখে নাও, কাজটা করতে গেলে মুশকিল হবে। কাজটা তখনই করে ফেললে ভালো হতো। এখন আমি আবার তোমাদের একটু দেখাচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। ফুলির খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে, কাজটা করতে গেলে মুশকিল হবে, কাজটা তখনই করে ফেললে ভালো হতো। কুকুরগুলো শিয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়লো। আবার বলছি, শব্দ এবং অর্থ দেখো। পুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা, খিদে মানে ক্ষুধা, মুশকিল মানে অসুবিধা, এক্ষুনি মানে এখনই, তক্ষণি মানে তখনই, নাস্তানাবুদ মানে নাজেহাল, মিছে মানে মিথ্যা। এখন আমি তোমাদের দুটো এখানে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ ভেঙে বাক্য তৈরি শিখবো। চয় ছ, তাহলে এটা ভাঙালে কি হবে? চ যোগ ছ, চয় ছ। তাহলে চয় ছ দিয়ে শব্দ হচ্ছে খাচ্ছে ইচ্ছা, খাচ্ছে ইচ্ছা। তারপরে আছে কয় ক, কয় ক ভাঙালে হবে ক যোগ ক, কয় ক দিয়ে ছক্কা একটা, কয় ক দিয়ে শব্দ দুটো হচ্ছে ছক্কা একটা। এই গল্পটি থেকে আজ আমরা শব্দ অর্থ শিখলাম। ঘরের ভিতরে শব্দগুলো দিয়ে ফাঁকা জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি শিখলাম এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি শিখলাম। এখন 4 নাম্বারটা তোমরা একটু দেখো। এখানে কিছু সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। কুজো বুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন? এখানে 4টা অপশন আছে, দারোয়ানদের, কুকুর 3টিকে, পাহারাদারদের, নাতনিকে। উত্তর হবে কুকুর 3টিকে। বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিলেন, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি। এ কথায় বুড়ি কিসের পরিচয় পাওয়া যায়? বুদ্ধির। বুড়ির 3টে কুকুর নিমিষে ছুটে এলো কেন? গানের সুরে বুড়ির চিৎকার শুনে। নাতনি বুড়িকে লাভের খোলে ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিল? চিড়ে আর গুড়। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। সব তথ্যগুলো নিশ্চয়ই হয়েছে তোমাদের।
সেখানে তিনি কি খেলেন? এক নম্বর প্রশ্ন, বুড়ি কোথায় গেলেন সেখানে তিনি কি খেলেন? 2 নম্বর প্রশ্ন, বুড়ি কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পেলেন? এখন তোমরা বাড়ির কাজ করবে এই 3টি প্রশ্ন। বুড়ি কোথায় গেলেন সেখানে তিনি কি খেলেন? বুড়ি কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পেলেন? বুড়ি চিন্তায় পড়লেন কেন? তাহলে আমি এগুলো মিশিয়ে দিলাম। এটা নিশ্চিত করতে বেরিয়েছ। এই গল্পটি থেকে, কুচুবুড়ির এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম? এই গল্পে বুড়ি তার নাতনির বাড়ি যাওয়ার পথে শিয়াল ও বাঘের পাল্লায় পড়ে। তখন বুড়ি কৌশলে তাদের হাত থেকে রক্ষা পায়। ফেরার পথে মানুষের বুদ্ধির কাছে হেরে যায় শিয়াল এবং বাঘ। শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ির কুকুরগুলো শিয়ালকে কামড়ে নাজেহাল করে দেয়। পশু প্রাণী পাখি এদের চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি। মানুষের বুদ্ধির কাছে হেরে গিয়েছে বাঘ ও শিয়াল। এই গল্পটি থেকে আমরা এটুকুই শিখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সুস্থ নিরাপদে থাকবে। সারা বিশ্বে করোনার কারণে আমাদের পড়াশোনা স্থবির হয়ে পড়েছে। সেই কারণে অনলাইনে ক্লাসগুলো, তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে, বাসায় পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, নিয়মিত ঘন ঘন 20 সেকেন্ড ধরে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে, সুস্থ ও নিরাপদে থাকবে এবং পড়াশোনা বাসায় বসে করবে। অনলাইন ক্লাসগুলো সবাই নিয়মিত দেখবে। অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।